পুরুষের জন্য আসলে রাগ শোভা পায় না। আমি নিজেকেও সেই কাতারের দোষী সাব্যস্ত করেই বলছি, পুরুষের জন্য অতিরিক্ত কিংবা খুব বেশি রাগ শোভা পায় না। আমাদের সবচাইতে বড় আদর্শের জায়গা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনিও ওনার জীবনে কখনো শরীয়তের বিধান লঙ্ঘন হওয়ার কারণ ছাড়া কখনো তিনি প্রচণ্ড পরিমাণে রেগে যান নাই। তার এন্টায়ার হিস্ট্রিতে তার পুরো বায়োগ্রাফি যদি আপনি স্ক্যান করেন, আপনি দেখতে পারবেন নবীজি আল্লাহর বিধান লঙ্ঘন হওয়া ছাড়া কখনো তিনি রাগ করেন নাই। যখন আল্লাহর বিধান লঙ্ঘন হতো তখন নবীজির চোখটা লাল হয়ে যেত, তিনি রেগে যেতেন। কিন্তু আমাদের পুরুষদের স্বভাব হচ্ছে কথায় কথায় রেগে যাওয়া। আমাদের অবস্থানটা হচ্ছে এখন কথায় কথায় গালি দেওয়া। এটা হচ্ছে আমাদের পুরুষদের বর্তমান অবস্থা হচ্ছে এরকম। ইভেন আমরা অতিরিক্ত রাগ নিয়ে গৌরব করি যে আমার প্রচণ্ড রাগ, ভাই রাগ আসলে মাথা ঠিক থাকে না, এই করে দেই সেই করে দে, ভাই আমার কাউকে সহ্য হয় না, ভাই ওই করে ফেলবো। এটা আমরাও বলি, মাঝে মাঝে আমিও বলে ফেলি, আরে প্রচুর রাগ আমার খুব রাগ ভাই, আমার রাগ সহ্য হয় না। তো রাগ সহ্য হয় না এটা তো খুবই কমন কথা। রাগ আসলে রাগ সহ্য হবে না তো খুবই কমন কথা। আসল পুরুষ তো তখন আমরা হব যখন রাগ আসলে আমরা অস্থির নয়, স্থির থাকবো। আসল পুরুষ তো তখন হব যখন রাগ আসলেও আমরা নীরব থাকতে পারবো। আল্লাহ রসুল বলেছেন, আসল বাহাদুর সে নয় যে কুস্তি খেলতে গিয়ে পালোয়ানকে জমিনে শুয়ায় দেয়। আসল পুরুষ তো সে যে রাগের মাথায় নিজের মাথাকে ঠান্ডা রাখতে পারে, রাগের সময় নিজের সেলফকে কন্ট্রোল করতে পারে, রাগের মাথায় নিজেকে স্থির রাখতে পারে, সে হচ্ছে আসল বাহাদুর। এজন্য চেষ্টা করবেন অতিরিক্ত রাগ ঝাড়বেন না, অতিরিক্ত মাথায় রাগ রাখবেন না। রাগ হচ্ছে কিছুটা ঝড়ের মতো, সেকেন্ডে এসেই সম্পর্ক, সংসার আজীবনের জন্য নষ্ট করে দেয়, সব ধূলিসাৎ করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে অতিরিক্ত রাগ থেকে হেফাজত করুক, আমরা বলছি আমিন।